ভজরে মন সাধু সত্য ভজরে ভজরে মন সাধু সত্য ভজরে সাধু যখন চাই শুদ্ধ চিত্ত সাধু দর্শনে জানি মনের ময়না দর্শনে জানি মনের ময়না সে হয় কত মানি সাধু কত মানি সাধু জানে সাধু জানে কৃপা করে প্রেমময় হয় সাধু জানে কৃপা করে প্রেমময় হয় ভজরে ভজরে সাধু সত্য একই রসে ঘুরিছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে লালন এরা হচ্ছে সাধক, এরা মহাপ্রভুকে নিয়ে নিত্যানন্দকে নিয়ে এবং সেই নবীজি হযরত সাল্লাল্লাহকে নিয়ে ওনার গান করে বলছেন একই রসে প্রতিবাদী আর একই রসে ঘুরছে নদী। মানে এই পৃথিবীতে বিভিন্ন রস রয়েছে,
ধর্মের বিভিন্ন অংশ রয়েছে, কিন্তু আসলে ধর্ম বলতে জিনিসটা কি? ধর্ম এমন একটা জিনিস, ধর্ম এমন একটা জায়গা যেখানে কালো সাদা উঁচু নিচু কখনো কোথাও কোনো ভেদ নেই। ধর্ম মানে সব এক, যেখানে ব্রাহ্মণ চান্ডাল চামার মুচি সবই হয় এক পাতে সূচি। তাহলে ধর্ম মানে কখনো হিংসা না, ধর্ম মানে হচ্ছে শান্তি, ধর্ম মানে হচ্ছে প্রেম, ধর্ম মানে হচ্ছে মঙ্গল। সেজন্য কবি বলছে একই রস হয় প্রতিবাদী, একই রসে ঘুরিছে নদী, আবার একই রসে নৃত্য করে, একই রসে নৃত্য করে, নিত্য রসে সাধুর শঙ্খগুলি রং ধরিবে, পূর্ব স্বভাব ঘুরে যাবে। তো এই পৃথিবীতে সবাই সাধু না, আমরা কেউ কেউ সাধু সাজতে পারি। সাধু সাজাটা খুব সহজ, ইমাম সাজাটা খুব সহজ, কিন্তু আমার ভিতরের যে ব্যক্তিটা রয়েছে, এই ভিতরের ব্যক্তিটাকে ধার্মিক বানাতে হবে। ভিতরের ব্যক্তি যদি ধার্মিক না হয়, আমি উপরে সাধুর বেশ ধরলেও কোনো কাজ হবে না। এই জন্য ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় ভিতর এবং বাহির, এই দুই দিক থেকেই যেন আমি ধার্মিক ব্যক্তি হই, তবেই সে একজন যথার্থ ধার্মিক ব্যক্তি। আমার উপরে একটা বাইরে আর একটা, তাহলে হবে না। এই জন্য কবি বলছেন সাধু সঙ্গ পূর্বে পূর্ব সভা ডুবে যাবে, সঙ্গ পূর্বে রঙ্গ দিবে, পূর্ব সভা ডুবে যাবে। এবার লালন বলে বলে লাল গোবিন্দ ভজরে মন সাধু সঙ্গ